যেহেতু আপনি বললেন যে আপনার শ্বশুরের এটা ডিলার পয়েন্ট, তিনি আপনাকে বিক্রি করতে বলছে, তো আমরা একটু জানতে চাই যে আপনার শ্বশুরের যে ডিলার পয়েন্ট সেখানে তেল আছে কিনা। যদি তেল থাকে অসুবিধা নেই, তাহলে আপনি এখানে এনে বেচতেছেন, আমরা ধরে নেব। কিন্তু যদি সেখানে না থাকে সেটা কি তেল? আচ্ছা, এই যে মূলত হলো আপনি গাড়ির মেকানিক বা আর শ্বশুরের সূত্রে হলো আপনি তেলের ব্যবসাটা শুরু করছেন। শ্বশুরের দোকানে তেল নাই, জামার ঘর ভরা তেল, এটা কেমন? বাস্তবতা আমি তো দেখতেছি যে এই রুম কি তেল স্টক করছেন শ্বশুরের কাছ থেকে। আচ্ছা এদিকে আসেন আপনার। আচ্ছা, তার মানে আপনি তেল বিক্রি করতেছেন কিসের ভিত্তিতে? আপনার কোনো ভিত্তি আছে? স্যার আমি তো হেয়ার দোকানে থাকি স্যার। আচ্ছা, তার দোকানে থাকেন, সে আপনাকে বিক্রি করতে বলছে? হ্যাঁ হ্যাঁ। অথচ উনি নিজের দোকান যেটা, তার ওখানে তেল নাই। ফোন দিয়ে তো শুনলাম বিক্রি করেন। কথা বুঝেন, আমরা কিন্তু কথা বলছি। আমার কাছে তো স্যার নাই স্যার। আচ্ছা, এগুলো কি 2 লিটার করে আমি দিছি, আপনার খাতায় তো লেখা আছে স্যার। আবার বলে 2 লিটার করে দিচ্ছি, সেটাও তো দিচ্ছেন অতিরিক্ত দামে। স্যার সরকারি রেট তো 100 টাকা স্যার। হ্যাঁ, তো আপনি কত বেচছেন? এমনি তো লোকাল 1 টাকা এমনি বেশি বিক্রি করতে হয়। ডিপো মনে করলেন যে ধরে আপনি বিক্রি করছেন কত? পেট্রোল কত করে বেচছেন? পেট্রোল 130 টাকা। সরকারি দাম কত? 16 টাকা। 16 টাকা। তাহলে কয় টাকা লাভ করলেন বেশি? মানে অতিরিক্ত নিলেন কত করে? 14 টাকা। তো আপনার তো হিউজ লাভ হচ্ছে না? যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আপনি এই যে অবৈধভাবে জানতাম না স্যার। আচ্ছা, মনে করলেন যে তাছাড়া আমি আর মনে করি সাইডে দিব আর আমি বিক্রি করবো না। আপনি যেটার অনুমোদন নাই সেটা আপনি কেন করবেন? আমি তো স্যার জানি না স্যার যে এটার আলাদা অনুমোদন। আপনি ব্যবসা করতেছেন ওই গ্যারেজে, সেটা করেন। গ্যারেজ স্যার আমার না স্যার, এটা আচ্ছা, ভাড়ার হেয়ার বাড়ি আলাদা স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমার তো গ্যারেজ না। তাহলে আপনার হলো কি গাড়ি ওয়াশ করেন? হ্যাঁ, গাড়ি ওয়াশ করি। আর তো আপনি এই যে পেট্রোল, ডিজেল, অকটেন সবই বিক্রি করছেন? সীমিত ভাবে স্যার বিক্রি করি স্যার। আমার তো এরকম না, ডিলার না। এখন তো ক্রাইসিস টাইম। জি স্যার। আমাদের কাছে কিন্তু অভিযোগ আছে যে আপনি এখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করতেছেন, নাহলে আপনার বাড়ি আমি চিনলাম কিভাবে? জি স্যার। বিষয়টা কি বুঝতে পারছেন যে বাজারে তেল নাই, ওনার বাড়িতে আছে? জি স্যার। তো এই জন্য আপনার বাড়িতে এসে ঘটনার সত্যতা আমরা পেয়েছি, তাই তো? জি স্যার। তাহলে আপনার এখন কাজ হলো, শোনেন, এই যেটুক তেল এখানে আছে, হ্যাঁ স্যার, আবারও মনোযোগ দিয়ে শুনেন, যেটুক তেল, পেট্রোল, ডিজেল যা আছে জি স্যার, এটা বিক্রি করে দেবেন। জি স্যার। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যার যতটুকু প্রাপ্য তাকে অতটুকু করে বিক্রি করে দেবেন, দিয়ে এটা বিক্রি শেষ করবেন। জি স্যার। এটা আবার আটকে রাখবেন না, ঠিক আছে? কৃষক ওইটা যারা খুলে আসবে রাখি স্যার। ওটা খুলবেন, এখন যে খুলবেন, খুলে যেগুলো আছে দ্রুত বিক্রি করে দেবেন। জি স্যার। আর আমি স্যার আপনার কেউ বিরুদ্ধে কি আমরা ঘুরাই আইনগত দিই স্যার, ব্যবস্থা সবাই নিচ্ছি। দিছি স্যার। এই অবৈধভাবে মজুদের দায়ে আপনাদের বিরুদ্ধে ভোক্তাধিকার আইনে ব্যবস্থা নিচ্ছি, বাট ইনস্ট্রাকশন হলো আপনি আজকে তেলগুলো বাজারে ছেড়ে দেবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। দিয়ে নিশ্চিত করবেন আমাদের যে আপনি এটা বিক্রি আচ্ছা করছেন। স্যার। বুঝছো, ওই অকেন আছে খালি যান সবগুলো কি খালি দাম? ঠিক আছে। যেহেতু আপনি বললেন যে আপনার শ্বশুরের এটা ডিলার পয়েন্ট, তিনি আপনাকে বিক্রি করতে বলছে, তো আমরা একটু জানতে চাই যে আপনার শ্বশুরের যে ডিলার পয়েন্ট সেখানে তেল আছে কিনা। যদি তেল থাকে অসুবিধা নেই, তাহলে আপনি এখানে এনে বেচতেছেন, আমরা ধরে নেব। কিন্তু যদি সেখানে না থাকে, হ্যাঁ আব্বা গরু দাবাইতেছে না, আব্বার কাছে নিয়ে দিদি না ওনাকে জিজ্ঞেস করুন। না, দরকার হলো কই কি ডিজেল আছে দোকানে কয় লিটার? হ্যাঁ ডিজেল আছে কয় লিটার? ওই যে তোমার ইতে দামে টমে স্টকে 2 দাম আছে না? পেট্রোল ট্যাঙ্কিতে আছে। পেট্রোল আছে কয় দাম? আপনার কাছে ডিজেল দুটা ডিজেল 2টা আছে। কত করে? ডিজেল কয় টাকা বেচছাও দোকান থেকে ওই যে দামে থেকে?
ডিজেল দোকান খুলছেন নাই? খুলছে হুজুর। এমনি ওই যে 2-4-5 লিটার করে তো দিছেই ডিজেল, তাই না? কারণ হলো ওই যে ট্যাঙ্কিতে রয়েছে, মনে করলে যে কয় টাকা বেচাও সেটা বলো। ওই যে দরকার আছে তো, সার আছে তো। থাকে না, বেচে না। আজকে কয় লিটার হচ্ছে আজকে ডিজেল 4-5 লিটার করে বেচছে স্যার। আর বেশি নেই তো বললো, আর কথা বলতে পারবে। সব বিক্রি করে ফেলছেন যেগুলো খালি? আচ্ছা, সব ভরা ছিল না স্যার। আচ্ছা, মানে মোট কতগুলো ব্যারেল আছে এখানে? আপনার আপনার ব্যবসাটা কিসের? স্যার আমি এমনি মোটর সাইকেল ওয়াশ টাশ করি, তারপরে এমনি মোবাইল টোবাইল বিক্রি করি, আর এই তেল টেল বিক্রি করি স্যার। আর এমনি কাজ করি। আচ্ছা, এই যে মূলত হলো আপনি গাড়ির মেকানিক।